পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন ব্রাহ্মণ কন্যা হয়ে সংখ্যালঘুদের পাশে কেন দাঁড়াচ্ছে? পরিষ্কার হিসাবটা বুঝতে হলে আমার এই কথাটা শুনতে হবে ভাই। আমার যেটুকু রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বুঝি, তবে আমি এইটুকু বলতে পারি যে দেখো, যদি আমাদের পশ্চিমবঙ্গে 3% হিন্দু হয়, 2% মুসলিম আছে, তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় এই 2% মুসলিমকে সাপোর্ট করে আর এই 2% মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে। এবার দেখো, এখানে হিন্দু আছে 3%, ধরো এই 3% থেকে 1% যোগ দিলে তার মানে কি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তাহলে 3-2। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চায়, এই যে বিভিন্নভাবে তোমার সংখ্যালঘু ভাইদের সন্তুষ্ট করে তিনি কিন্তু নিজের গদিটাকে ধরে রাখতে চায়। আসল উদ্দেশ্য জানেও, হিন্দু হয়ে যদি হিন্দুদের মতন করে ভোটটা দিত, আশা করি আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারতো না। কারণ আমাদের হিন্দুদের মধ্যেই কিছু হিন্দু মানুষ আছে যারা এসব বোঝে না। একসময় তাদের ছেলে মেয়েকে প্রশ্ন করো, বা যে ছেলেটা আজকে এই লড়াইটা লড়ছে তার ছেলে মেয়েকে একসময় প্রশ্ন করে দেখো যে পশ্চিমবঙ্গের যে কিভাবে তুষ্টিকরণের রাজনীতি চলে। তাই ভোট চলছে, আপনারা সুস্থ মানসিকতায় ভোট দেবেন এবং গণনা কেন্দ্রে এবং গণনার পরে কোনো দাঙ্গা ফাসাদ করার চেষ্টা করবেন না। কিন্তু কিছু সাম্প্রদায়িক মানুষ আছে যারা এই দাঙ্গাটা ঘটাবে। আমি এটুকু বলে রাখতে পারি, এই ভোট চলাকালীন যেভাবে রক্ত ঝরেছে, আমি বলবো এর পরেও ভোট গণনার পরে আমি বললাম 100% রক্ত ঝরবে, পশ্চিমবঙ্গে রক্তে রাঙা হবে। এটা আমার কথা মিলিয়ে রাখবেন। যেভাবে এই সামান্য লোকসভা ভোটে যেভাবে মানুষের প্রাণ গেছে, প্রাণহানি ঘটেছে, শুধু পঞ্চায়েত ভোটে নয়, প্রতিটা ভোটেই। অন্যান্য স্টেটে কিন্তু এই মারামারি কাটাকাটি হচ্ছে না, শুধু আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষ একটু বুঝে যান, সতর্ক হন। আগামী দিনে সুনিশ্চিত সুনির্ভর আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ করতে অবশ্যই একটু সচেতন থাকুন। ধন্যবাদ।